হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো ইংলিশ সেন্টেন্স বা বাক্য। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ইংলিশ সেন্টেন্স, ইংরেজি বাক্য। কতগুলো ওয়ার্ড বা পদ পাশাপাশি বসে যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এক্সাম্পল দেখো, রাম ইজ এ বয়। রাম হয় একটি বালক। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। উপরে দুটি উদাহরণে আমরা দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, কারণ এদের সম্বন্ধে পরিষ্কারভাবে কিছু বলা হয়েছে, যা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি বলা হয় রাম ইজ এ, রাম হয় একটি, দ্য স্কাই ইজ, আকাশ হয়, এগুলির কোনোটি সেন্টেন্স নয়, কারণ এগুলোর দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তাই লিখতে হবে রাম ইজ এ বয়, দ্য স্কাই ইজ ব্লু। রাম হয় একটি বালক, আকাশ হয় নীল। এবার দেখো এর অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো। রাম হ্যাজ 4 legs, রামের 4টি পা আছে। দ্য কাউ সিংস, গরুটি গান গায়। এগুলি গ্রামারের দিক থেকে বাক্য হলেও অর্থের দিক থেকে বাক্য নয়, কারণ রাম একজন মানুষ, তাই তার 4টি পা থাকতে পারে না, কিংবা গরু গান গাইতে পারে না। তাই কোনো শব্দ সমষ্টিকে যদি বাক্য বলতে হয় তাকে যুক্তিসঙ্গত অর্থ প্রকাশ করতে হবে। তাই আমরা সেন্টেন্সের সংজ্ঞা এইভাবে লিখতে পারি। এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট গিভ আস এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল আইডিয়া অ্যাবাউট সামথিং। যে শব্দ সমষ্টি কোনো বিষয়ে আমাদের একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দেয় তাই বাক্য। একটি সেন্টেন্স লিখতে গেলে আমাদের 3টি বিষয়ের দিকে নজর দিতে হবে। 1 নম্বর হচ্ছে কর্তা, ইংরেজিতে যাকে বলে সাবজেক্ট, যে কাজ করে তাকে কর্তা বলে। 2 নম্বর হচ্ছে ক্রিয়া, ইংরেজিতে বলে ভার্ব, কর্তা যা করে তাকেই ক্রিয়া বা ক্রিয়াপদ বলে। 3 নম্বর হচ্ছে কর্ম, যেটাকে ইংরেজিতে অবজেক্ট বলে। ক্রিয়াকে কি, হোয়াট বা কাকে, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই কর্ম বলে। এক্সাম্পল দেখো, আমি ভাত খাই, আই ইট রাইস। সুতরাং আমি বা আই হলো কর্তা বা সাবজেক্ট। আবার আমি খাই অর্থাৎ কোনো কাজ করি, সুতরাং এই সেন্টেন্সে খাই বা ইট হলো ক্রিয়াপদ বা ভার্ব। এখন দেখো এই ইট ক্রিয়াপদটিকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে রাইস, তাই এখানে রাইস হলো কর্ম বা অবজেক্ট। বাংলা বাক্যে আমরা বলি আমি ভাত খাই, প্রথমে কর্তা আমি, তারপর কর্ম হচ্ছে ভাত এবং শেষে ক্রিয়াপদ বসে। কিন্তু ইংরেজিতে আই ইট রাইস লিখতে হবে। তার মানে ইংরেজিতে প্রথমে সাবজেক্ট বা কর্তা মানে আই, তারপর ভার্ব বা ক্রিয়াপদ মানে ইট এবং শেষে অবজেক্ট বা কর্ম হচ্ছে রাইস বসানো হয়। তাহলে বাংলা ও ইংরেজি বাক্যে পদবিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টস অফ স্পিচ এর মধ্যে একটা তফাৎ দেখা যাচ্ছে। বাংলায় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। লক্ষ্য করার বিষয় হলো বাক্যের দৈর্ঘ্য ইচ্ছে মতো বাড়ানো যায়। নিচের বাক্যটি দেখো, দ্য বেবি ক্রাইস, শিশুটি কাঁদছে। দ্য সিক বেবি ক্রাইস লাউডলি, অসুস্থ শিশুটি উচ্চস্বরে কাঁদছে। দ্য সিক বেবি ক্রাইস লাউডলি ফর ইটস মাদার, অসুস্থ শিশুটি উচ্চস্বরে তার মায়ের জন্য কাঁদছে। ইংরেজি সেন্টেন্স শুদ্ধ করে লিখতে হলে একটি ক্রিয়াপদ বা ভার্ব ব্যবহার করতেই হবে। এক্সাম্পল দেখো, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আই এ স্টুডেন্ট বললে অশুদ্ধ বলা হবে। তুমি অসুস্থ, ইউ আর সিক, ইউ সিক বলা যাবে না।
সে একটি বালক। হি ইজ এ বয়। হি এ বয় বললে ভুল হবে। উপরের বাংলা বাক্যগুলিতে হয় ক্রিয়াপদটি উল্লেখ করা হয়নি, কিন্তু ইংরেজি সেন্টেন্স শুদ্ধভাবে লিখতে গেলে সেখানে একটি ভার্বের উল্লেখ করতেই হবে। আজ এ পর্যন্তই। পরে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমার ক্লাস তোমাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।